অচেনা অজানা জায়গায় গিয়ে ভালো করে না বুঝে শুনে কোনো কাজে হাত দিতে নেই, তাতে কিন্তু অনেক সময় অনেক বড় বিপদে পড়ে যেতে হয়। এই ব্যাপারটা বোঝানোর জন্য পঞ্চতন্ত্রের বাঁদর আর জেলেদের নিয়ে একটা খুব সুন্দর গল্প রয়েছে, সেই গল্পই বলবো আজকে। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি দুর্গাপুর থেকে পাপিয়া, আবার আমার জীবনের সুন্দর কিছু মুহূর্তের ভিডিও দেখাতে দেখাতে সুন্দর একটা পঞ্চতন্ত্রের শিক্ষামূলক গল্প নিয়ে। এই যে আমরা মন্দারমণি থেকে তারপরে আবার ফিরে চলে এসেছিলাম আমাদের বন্ধুর বাড়িতে। চলুন আজকে আপনাদেরকে বন্ধুর কোয়ার্টারটা দেখাই। এটা হলদিয়ার আয়ুষী কলোনিতে। কোয়ার্টারটা যেমন সুন্দর, তার সঙ্গে সঙ্গে বাগানটা আরও বেশি সুন্দর। কি সুন্দর সুন্দর গাছ রয়েছে, সব ফুলের গাছ, আর বিশাল বড় বড় কৃষ্ণচূড়া, রাধাচূড়া, অমলতাস, বিভিন্ন রকমের গাছ। এখানে পাশে অবশ্য কৃষ্ণচূড়া, রাধাচূড়ার গাছগুলোর আমি ভিডিও করিনি, রাস্তায় আস্তে আস্তে করেছিলাম। আর এদের বাড়ির পাশেই রয়েছে অমলতাস গাছ। আজকে এই ভিডিওগুলো দেখাতে দেখাতেই বাঁদর আর জেলেদেরকে নিয়ে পঞ্চতন্ত্রের শিক্ষামূলক গল্পটা বলবো। একবার কয়েকজন জেলে নদীতে জাল ফেলে মাছ ধরছিল। নদীর ধারে বেশ কয়েকটা গাছ ছিল, তার মধ্যে একটা গাছের পর একটা বাঁদর বসেছিল। সে বেশ অনেকক্ষণ ধরে বসে বসে জেলেদের মাছ ধরা দেখছিল। জেলেরা অন্য কোনো একটা দরকার পড়াতে নদীর ধারে জাল ছিপ সব রেখে অন্যদিকে চলে গেল। বাঁদরটা ভাবলো, এ তো বেশ ভালো সুযোগ, আমিও তো এই ফাঁকে মাছ ধরতে পারি, কিছুই তো কঠিন কাজ নয়, এই তো এতক্ষণ ধরে দেখছিলাম। এই সব ভেবে সে গাছ থেকে নেমে চলে এলো। নদীর ধারে এসে জাল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করলো। যেই না জাল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করেছে, অমনি তার হাত পা জালে জড়িয়ে গেল, আর জাল ছেড়ে পালাবার তার আর কোনোই পথ রইল না। এইদিকে জেলেরা ততক্ষণে কাজ সেরে আবার নিজেদের জায়গায় ফিরে চলে এসছে। দূর থেকে তাদের চোখে পড়লো বাঁদরটা জাল নিয়ে কি যেন একটা করতে চাইছে, আর তারা মনে করলো দুষ্টু বাঁদরটা বোধ হয় তাদের জাল ছিঁড়ে নষ্ট করতে চাইছে। সবাই মিলে তাকে আচ্ছা করে লাঠি পেটা করে ছেড়ে দিল। তখন বাঁদরটা দুঃখ করলো, এই ভেবে যে আমি তো যে কাজটা জানি না সেই কাজটা আমার করার দরকার ছিল না, সেই মাছ ধরার চেষ্টা কেন যে করতে গেলাম, মাঝখান থেকে আমাকে এতটা লাঠি পেটা খেতে হলো। সেই জন্য প্রথমেই বলেছিলাম, না জেনে বুঝে অচেনা অজানা জায়গায় গিয়ে কোনো কাজে হাত দিতে নেই। বাস্তব জীবনেও আমরা কিন্তু অনেক সময় বাইরে বেড়াতে গিয়ে বা কোনো অ্যাডভেঞ্চারে গিয়ে ওই অ্যাডভেঞ্চারের নেশায় দুঃসাহসিক বেশ কিছু কাজকর্ম করে ফেলি, তাতে বেশিরভাগ সময়ই আমাদের বিপদই ঘটে। আমাদের সবসময় মাথায় রাখা উচিত, সাবধান হয়ে জেনে বুঝে যে কোনো নতুন কাজে হাত দেওয়া, তাহলে আনন্দও পুরো মাত্রায় হয় আর সেভাবে কোনো বিপদেও পড়তে হয় না। এই দেখুন, এই আমাদের বন্ধুর কোয়ার্টার আয়ুষী কলোনিতে। কি সুন্দর কোয়ার্টারটাও যেমন সুন্দর, তেমনি বিভিন্ন রকমের বাগান আছে। এখানে কিচেন গার্ডেন রয়েছে, সামনে রয়েছে অর্নামেন্ট গার্ডেন। কিচেন গার্ডেনেও অনেক রকমের সবজি ওদের হয়েছে দেখলাম, কিন্তু সেগুলো আমি আর ভিডিও করার সময় পাইনি। কিন্তু সামনেটা দেখুন কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, সূর্যমুখীগুলোকে কি দারুণ লাগছে দেখতে, তাই না? আর আমাদের জানাশোনা ওই অ্যালামন্ডা গাছটাও রয়েছে, আমি তো ভাবতেই পারছিলাম না। দেখুন এই ফুলটা নিয়ে আমি কতবার কত রিল বানিয়েছি আর আপনাদেরকে দেখিয়েছি। দেখলাম ওদের বাড়িতেও এটা হয়েছে, ভীষণ ভালো লাগছিল আমার, সেই জন্যই আমি এই ফুলগুলোর ভিডিও বানিয়েছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে এই যে সুন্দর সুন্দর ফুলের ভিডিও আর আয়ুষী কলোনির কোয়ার্টারটা, তার সঙ্গে সঙ্গে এই যে শিক্ষামূলক গল্পটা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার আমার জীবনের সুন্দর কিছু ভিডিওর সাথে সুন্দর একটা গল্প নিয়ে চলে আসবো। আর ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই।